ডরাইছো। তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা, আমরা তো তোমার নিজের জন্মদাতা। নবাব, ধূমপান করতেছিলা? যে দুঃখটা আমি পেয়েছি, এখানে দাঁড়িয়ে পরপর 3টা ধূমপান করেছি। আমি আসলে নবাব অনেক দুঃখিত। খায়রুল, এখন আর দুঃখিত হয়ে লাভটা কি? যে ঘটনা ঘটিত গিয়েছে তারা তো আমাকে বলে দি ভাবলো। আমি বুঝতে পারছিলাম যে তোমার মন খারাপ হয়েছে, এর জন্য আমি তোমাকে সরি বলতে আসছি। এখন আর সরি বলার দরকার নাই খায়রুল। আমি তোমাকে বিশ্বাস করে একটা কথা বলেছি, আর তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলা। আচ্ছা ঠিক আছে, বলছো বলছো ভালো কথা, আসামির নামটা সহকারে কেন বলতে গেলা? তারা আমাকে যেই মৌখিক অত্যাচার করেছে, আমি যে কতটা দুঃখ পেয়েছি, আমার ভিতরটা পেটে যাচ্ছে, আমি তোমাকে বুঝাতে পারতেছি না। নবাব, আমি বুঝতে পারছি, কিন্তু আমারও না আর কোনো উপায় ছিল না। আমারও দেয়ালে পিঠ ঠেকে গেছিল। নবাব, তুমি যদি এখন আমার উপরে মন খারাপ করো, আমার অনেক মন খারাপ হবে। তুমি আমার মন থেকে ক্ষমা করে দাও। কি তা বলতেছো খায়রুল? আমি মন খারাপ করি নাই, সমস্যা নেই। আমি তো সেই বলদটাই ভাবলো তারা আমাকে। সমস্যা নেই, নবাব একদিন প্রমাণ করে দিবে নবাব বলদ না। নবাব, পৃথিবীর কেউ বলদ না। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর এবং বুদ্ধিমান। তুমি তোমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর, আমিও আমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর। তোমার কথাটা খায়রুল, আমার যে মনটা ভেঙে গিয়েছিল এটা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। আই লাইক ইউ খায়রুল। চলো ঘুমাইতে যাও। চলো, দেখতো আর না, এটা কেন হচ্ছে কি? দাদু ভাই আসো, এই যে আমার কাছে। একটা বাদ দিয়ে এতক্ষণ লাগে? তুই সেরি খাইতি না? বসো। রোহিত কুল, ওরে ডাকো। রোহিত। জি আম্মা। আম্মা, আপনার ছেলের শরীরটা একটু খারাপ। ও মা, শরীর খারাপ মানে কি রোজা রাখতে পারবে না? কি হয়েছে কি? বসেন, আমি দিচ্ছি খাবার। আলাদা খাবে? বিয়াই, আপনার ফুতের তো পেট ভরা, এমন দেওয়া দিছুন, আগামী 7 দিন আমার মনে হয় না হ্যাঁ খাইতে পারবো কিচ্ছু। আমি খাইয়াম, প্লেট আনি। একসাথে বসলে তো পারতা। কি এমন হয়েছে? দূর, ভাল লাগতেছে না। কি দুর্বল লাগতেছে না? এক বাসায় থাকবা, আলাদা আলাদা খাবা? ইয়ে করো, একটু পানি দাও। খাও। না আম্মা বসো না তুমি, বসো বসো। ডাইলো গলা তাপ খাইব বা। আচ্ছা, আমি রাখতেছি। ইয়ে, তুমি খাবো না? আমি খাবো, তুমি শেষ করো। আরে আজান দিয়ে দিব তো। আমার খাইতে 5 মিনিট লাগে, শেষ করো তুমি। 5 মিনিট লাগে, বসো। রান্না ঠিক আছে? দাঁড়াও, ওটা নিয়ে আসি। খাইরুল রে, লাগবে কিছু তোমার? তো দিয়েই লো খাইরুল। বাদ দিয়েছে আর বিয়াই মুরগি গুস্ত লইল। আচ্ছা, তুমি বল না করে বউ। আমার খাইতে লাগে 2 মিনিট। দিব?
আলুটা দাও, আলুটা দাও। আচ্ছা দেখো ওদিকে কি লাগে, যাও। আম্মা আসলে ওদিকে খাও। না তুমি যাও, যে দেখো না। আর কিছু লাগবে? পানি দিচ্ছি কিন্তু। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। শহীদ, বা ওই যে আজকেই মেম্বারের সাথে আলাপ করে আমি জানাচ্ছি তোমাদের। চলো। বাইরে যাচ্ছ? জি আপা। মাকে বলে যাও। ওহো আম্মা, হ্যাঁ যাই, অফিসে যাই, ইমার্জেন্সি। এই আসো আসো, চলো চলো। কিরে জামাই তো দেখি একেবারে তবদা লাগিয়ে গেছে। শিক্ষা রাখ কেমনে তবদা খাওয়াইতে হয়। হ্যালো বাবজান, আমি মিন্টু মেম্বার। সরি। আরে তোমাদের শ্রীপুরি গ্রামের মিন্টু মেম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন কি ব্যাপার? তোমাদের ওই জায়গার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ বলো তোমার সাথে একটু কথা বলতে। হ্যাঁ, তাহলে আমি আর এখন আর কি বলবো? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ, যে আপনাকে উপজেলার চেয়ারম্যান সাহেব ফোন দিছে। যদি এতে কাজে না হয় তাইলে তার চেয়ে বড় একজন ফোন দিবে। এতেও যদি কাজ না হয় তার চেয়ে বড় একজন ফোন দিবে। ঠিক আছে, তা আমি তো এইসব ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আপনাকে, যে আমি শহীদ যদি চাই, আমি আজকেই আমাদের বাড়িটা আমি দখলে নিতে পারি, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে আমি একটা টাকাও দেবো না। বুঝতে পারছেন যে আমাদের পাওয়ারটা কি? তো আপনাকে জিনিসটা বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এখন বাট আমি তো এটা করতে পারি না কজ আমার বাবা শকত মাস্টার, এলাকাতে একটা তার মান সম্মান আছে, এবং আমার বাবা কখনো শেখায় নেই যে অন্যের হক মেরে খাওয়াটা। সেটাই। ঠিক আছে বাবজান, আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিতে চাই যে ফার্দার এটা নিয়ে যদি আপনি কোনো উচ্চবাচ্য করেন, তাইলে কিন্তু আমি আপনাকে এখন যেটা বললাম সেটা কিন্তু আমি বাস্তবে করে দেখাবো আপনাকে। হ্যাঁ ঠিক আছে? জি। আমার টাকা? আপনার টাকা আপনি যথাসময় পেয়ে যাবেন। ফার্দার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য আপনি করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। জি ঠিক আছে তাহলে, ওকে জি। হ্যাঁ। সব
কত বালিতে কয় বস্তা 2 বস্তা মাটি চার বস্তা সিমেন্টের মানে যে ওই যে বালিতে 1 বস্তা সিমেন্ট মনে করেন এটা 6 কাবলা না ওটা মনে করেন 2 বস্তা 4 বস্তা 3 মনে করেন 2 বস্তা 1.5 বস্তা
এই ছুটি 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 দেনুর বাইসে গেছে মুক্তি পাইলোরা নাই নেই